মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আবার আমরা যাচ্ছি গুয়াহাটি, আবার আইপিএল ম্যাচ দেখতে। ও মাই গড, যাতে বৃষ্টি না হয়। এর আগের বারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য তো ফাইনালি খেলা দেখতে পারিনি। কিন্তু আজকে যেন সব ঠিক থাকে। এখন আমরা চলে এসেছি নিউ কুচবিহার স্টেশনে, আমাদের বন্দে ভারত সকাল 7:30টায়। তো চলো এখন যাওয়া যাক, কী করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ব্লগটা দেখতেও তোমাদের ভালো লাগবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসছে ট্রেন, আর এই যে আমরা ট্রেনে উঠেও পড়েছি। সকাল সকাল বন্দে ভারতের জার্নিটা আমার বেশ ভালোই লাগছিল। তো ট্রেনে উঠেই সাথে সাথে আমাদেরকে সকালের যে চা আর বিস্কিট সেটা দিয়ে দেওয়া হলো। তারপরে আমরা চা খেতে খেতে আর ব্রেকফাস্ট করতে করতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এটাই প্রে করছিলাম যেন বৃষ্টি না হয়, ওয়েদারটা যাতে ভালো থাকে, আমরা ভালো মতন ম্যাচটা দেখতে যেতে পারি। আর এই দেখো প্রায় চলেই এসছি। এই ব্রহ্মপুত্র নদ মানেই আমরা গুয়াহাটির একদম সামনে, একটু পরেই আমরা ট্রেন থেকে নামবো। আর একদম রাইট টাইমে আমরা পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। এখন আমরা যাব লাচিত নগর। আমাদের এবারেরও স্টে হচ্ছে লাচিত নগরে। তো এবারও এসে আগের বারের কথা মনে পড়ছে, সব কিছু একই রকম আমাদের সাথে হচ্ছে। এখানেই নেমেছিলাম। তো এখন স্টেশনের বাইরে বেরিয়েও গেছি। চলো, এই যে আমরা চলে এসেছি এখন স্টেশনের বাইরে। এখন এখান থেকে অটো নেব, বেশিক্ষণ তো লাগে না, এখান থেকে লাচিত নগর অটো করে যাবো। চলো। তো এই আমরা প্রায় চলে এসেছি আমাদের হোমস্টে। আর এই যে আমাদের ব্রহ্মপুত্র হোমস্টে লাচিত নগরে, খুবই সুন্দর। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, আর তোমাদের সাথে ভেতরের রুম টুরটাও এখন শেয়ার করব। ভীষণ ভালো ছিল আমাদের এই স্টেটা, চলো দেখে নিই। তো চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে, যেটা একদম লাচিত নগরে ব্রহ্মপুত্র হোমস্টে। তো তোমাদের সাথে এখন রুম টুরটা দেবো। চলো, এখন টপ ফ্লোরে আমরা আছি। আসো, এই যে D2। টিভি, সোফা, বসার এত জায়গা, কিন্তু আমরা মাত্র 3 জন। আর এইদিকে হচ্ছে বেডরুম। এইদিকে এই যে আমরা 2 জন। এদিকে আছে ওয়ার্ড্রপ। এবার চলো দেখাই ওয়াশরুম। ওয়াশরুমটা দেখে আমার ভালো লেগেছে, একদম নতুন পরিষ্কার। দেখো একদম পরিষ্কার। আর এই পাশে হচ্ছে বাইরে। বাহ, বাইরেটা তো সেই ইয়ারই একদম। ঠিক আছে চলো এখন ফ্রেশ। হ্যাঁ ফ্রেশ হই তারপর। ঠিক আছে। Few moments later. আর এখন বাজে তোমার 1:45। রেডি আমরা 3 জনই, দেখাচ্ছি ওদের 2 জনকেও। এখন এখান থেকে বেরিয়ে বেশি দূরে না, 450 মিটার হচ্ছে আমিনিয়া। আমি তো ম্যাচের থেকেও আমিনিয়ার জন্য বেশি এক্সাইটেড। চলো এখন যাই, বিরিয়ানি খাই, তারপর তাড়াতাড়ি যেতে হবে, দেরি করি না, 1:45 বাজে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রান্স। আগেরবার যে এরিয়াটাতে ছিলাম লাচিত নগর, ওখানে শুধু হোমস্টেটা আলাদা আলাদা। আর আমি আর ভাই হচ্ছে 2 জন KKR এর সাপোর্টার, ঠিক আছে? ওই জন্য 2 জন ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং ম্যাচিং। আর যেহেতু আমরা KKR, তার তো ওর জন্য ওকে তো অপোনেন্ট টিম হতেই হবে, সেজন্য রাজস্থান রয়্যালস, ওই জন্য পিঙ্ক। চলো, হ্যাঁ ও রাজস্থান রয়্যালসই ছিল। চলো যাওয়া যাক এখন। চলো চলো। হাঁটতে চলে আসলাম, বললাম না একদম কাছে, এই তো আমিনিয়ার সামনে। রিনোভেশন হচ্ছে মনে হয়। চলো, আমরা অর্ডার করে দিয়েছি মাটন বিরিয়ানি আর হচ্ছে টিক্কা কাবাব। আজকে
আজকে আর কোনো শেয়ারিং না, তিনজনে হচ্ছে না। আমি নিয়ে আমরা বেসিক্যালি শেয়ারিং করি না, কিন্তু আজকে একদম পুরো তিনজনে তিনটা সেপারেট বিরিয়ানি। মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন টিক্কা কাবাব। হ্যাঁ, চিকেন টিক্কা কাবাব। এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে এখানে, ইয়াম ইয়াম ইয়াম। আর এইদিকে হচ্ছে টিক্কা কাবাব, এদিকে রায়তাও আছে। এখন আর কথা বলে দেরি না, কি চলো চলো এখন খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বেরিয়েও পড়েছি। আর এখন আমরা আমিনিয়ার সামনেই অপেক্ষা করছি, একটা ভাই আর একটা বোন আসবে, ওদের সাথেই আমরা যাব ম্যাচ দেখতে। তো ওদের জন্যই অপেক্ষা করছি, ওরা গাড়ি নিয়ে আসবে আর ওদের সাথে করে আমরা ম্যাচ দেখতে যাব। এর আগের বারও আমরা একসাথেই গেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওদেরকেও মনে আছে কিনা জানি না। ও হচ্ছে সায়ন্তন আর নিহারিকা। দেখো ওরা কত সুন্দর করে এসে আমাদেরকে আসামের গামছা দিয়ে ওয়েলকাম জানিয়েছে, ওদের শহরে এসেছি জন্য। আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের এই গেস্টারটা। আমরা এই যে গাড়িতে সবাই উঠেও গেছি, এখন আমরা যাব স্টেডিয়ামের দিকে। তো এই দেখো স্টেডিয়ামের সামনে চলে এসেছি, আর অলরেডি এত মানুষের ভিড়, কারণ এখনও গেট খোলেনি, 4:30টার সময় গেট খুলবে। আর আমি এর আগের বারও যখন এসেছিলাম তখন আমাদেরকেই এসে এইভাবে জিজ্ঞেস করছিল যে কাকে সাপোর্ট করছো, কেন করছো। এইবারও এসে এখানে এরকম জিজ্ঞেস করছিল আমাকে যে কোথা থেকে এসেছি, কেন KKR-কে সাপোর্ট করছি। যাই হোক, এগুলো ইন্টারভিউ দিতে দিতে তারপরে আমরা চলে এসেছি একদম গেটের সামনে, যেখান দিয়ে আমরা ঢুকবো। 6 নম্বর এন্ট্রি গেট ছিল আমাদের। আর এখানে আমরা একটু নিজেদের দলকে চিয়ার আপ করছিলাম, করবো লড়বো জিতবো রে বলে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। রেডি? তোমার দেখাও, প্ল্যাকার্ডটা দেখাও, করবো লড়বো জিতবো। আমি তো হাল্লা বল। হ্যাঁ, ছেলেদের লাইন বেশি। আমাদের সিকিউরিটি চেক ডান, এখন আমরা ভেতরে চলে এসেছি। আমরা 3জন এসেছি, আর 2জন আসছে, ওদের জন্য ওয়েট করছি। আর হচ্ছে পতাকারিটা খুলে নিয়ে নিয়েছে, ওর লিপ বাম ছিল সেটাও নিয়ে নিয়েছে। আমার শুধু ক্যাচারটা আছে, ওটা নাই। ভিতরে ঢুকে গেছি, আর ভেতরের ভাইবটাই আলাদা, কিন্তু এখনো অতটা ভিড় হয়নি, এখনো ম্যাচ শুরু হতে অনেক দেরি আছে। প্রচণ্ড গরম লাগছিল, তাই জন্য আমি চুল ঠুল বেঁধে একদম খেলা দেখার জন্য রেডি। আর এখন দেখো সমস্ত প্লেয়াররা মাঠে অলরেডি প্র্যাকটিসের জন্য নেমেও গেছে। এখন সবাই চিৎকার করছে, যেই যার পছন্দের প্লেয়ারকে নাম ধরে চিৎকার করে করে ডাকছিল। আমার বেশ মজা লাগছিল দেখতে। একটু পরেই টস হবে আর তারপর খেলা শুরু হবে। ওয়েদার ঠিকই আছে, বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড গরম। তো চলো এখন তোমাদের সাথে কিছু খেলার ক্লিপিংস শেয়ার করি।
নেক্সট ম্যাচ 3রা এপ্রিল হায়দ্রাবাদের সাথে আবার ইডেন গার্ডেনে আমরা আবার লাইভ দেখবো হটস্টারে। জিতে গেলাম এরকম ভাবে, আমি তো জানতামই জিতবো আমরা। প্রথম দিকে একটু টেনশন হচ্ছিল, কিন্তু তারপরে ম্যাচটা একভাবে চললো। তখন একটু বোরিং লাগছিল যে একটু 6-4 বা আউট এইসব হলে একটু ভালো লাগে। ফাইনালি জিতে গেছি, ভালো লাগছে। ওকে আর তো এখন প্রায় 11:15 মতন বাজে আর আমাদের খেলা তো শেষ। কেকেআর জিতে গেছে ফাইনালি, সেই জন্য আমরা ভীষণই খুশি, সবাই কেকেআরকে সাপোর্ট করছিলাম। তো এখন আমরা স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি, এখন রাস্তায় ডিনার করব, ডিনার করে তারপরে আমাদের হোমস্টেতে ফিরবো। চিকেন অ্যান্ড চিলি, আমরা চিকেন অ্যান্ড চিলি বলে একটা রোড সাইড ধাবা মতন এখানে এসেছি, কারণ ওই স্টেডিয়ামের বাইরে সব ছোট ছুটছাট খাবার বিক্রি হচ্ছিল। আমাদের এখন প্রচন্ড এরা হচ্ছে সায়ন্তন আর নিহারিকার রিকমেন্ডেড জায়গা। হ্যাঁ, কিন্তু অনেক লোক খাচ্ছে এখানে। আর সবথেকে মনে হচ্ছে কি সবাই স্টেডিয়াম থেকে এখানেই এসছে, জার্সি বার্সি পরা সবাই এখানে। চলো চিকেন ভর্তা, চিকেন ভর্তা আর হচ্ছে এটা কি চিকেন টিক্কা মশলা, রুমালি রুটি আর হচ্ছে সালাড, হাঁড়ি চাটনি, জিভে জল। চলো এখন খাবো, এখন কথা না, এখন অনলি খাওয়া। ঠিক আছে, টাটা, বাই বাই বাই, আবার আসবে, আবার হ্যাঁ, আবার আসবে। আমরা পুরো মেঘালয় ঘুরবো, নর্থ ইস্ট ঘুরবো। তোরা অবশ্যই রাজবাড়ি গেলে ফোন করবি। Yes, yes. ঠিক আছে, বাই বাই, টাটা। until next time. কালকে দেখা হবে না, কালকে তো Take আমাদের care. অফিস। টাটা Bye, টাটা, bye, bye, bye. চলো বাই। Day 2. দেখো এখান থেকে একটা ছোট্ট মতো পাহাড় আর তার উপরে একটা পতাকা, সুন্দর এই পাশের ভিউটা। অনেক বাড়ি, কিন্তু আমি পাহাড়টা প্রথমে দেখিনি, প্রথমে বাড়িগুলোই দেখছিলাম, তারপর দেখলাম যে একটা ছোট্ট পাহাড়ও আছে। গুড মর্নিং, তো এখন বাজে তোমার একদম 12:30। তো আমরা একদম রেডি, এখন চেক আউট করবো এখান থেকে। চেক আউট করে বেরিয়ে আজকে আর একটা অন্য জায়গায় যাবো। এর আগের বার তো গিয়েছিলাম জুতে, এবার আর জুতে যাব না, এবার দেখছি কোথায় যাওয়া যায়। তো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন এখান থেকে চেক আউট করছি, আর আমাদের আজকে বিকেলেই 4:30টার সময় বন্দে ভারত বাড়ি যাওয়ার। তো চলো আজকে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা চলে এসেছি এখন ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টারে, এখন এখানে ভেতরে ঢুকবো। তো চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। আমরা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সাইডে। তো ওরা এখন ওখানে ঢোকার আগে এখান থেকে পুরবীর লাস্সি খাবে। পুরবীর লাস্সি পাওয়া যায় এখানে, অসম্ভব ভালো খেতে। তো সেটাই আমরা খুঁজছি, পসিবিলিটি খুবই কম, কারণ এটা হাই রোডে ওরকম পাওয়া যাবে কি না। যাই হোক, কিছুটা দেখি, লাস্সিটা খেয়ে নিয়ে তারপর আমরা ভেতরে যাব। আমরা এখানে ব্যাগটা রাখলাম, ক্লক রুম আছে আর 100 টাকা করে টিকিট, আর যার মধ্যে হচ্ছে স্টারবাক্সেরও টিকিট ইনক্লুডেড। আর মিউজিয়ামটাও, মিউজিয়ামেরই টিকিট। যদি স্টারবাক্সে আলাদা করে কেউ যায় তাহলে তার হচ্ছে 20 টাকা, কিন্তু আমরা যেহেতু একসাথে সবটা করে নিলাম, সব কিছু একবারে ইনক্লুডেড। চলো এবার যাই ভেতরে। তো বাদুড় দেখেছো,
ছোটবেলায় আমাদের ওখানে বাদুর বাগানে এরকম বাদুর দেখা যেত, আমি বাবার সাথে আসতাম সাইকেলে করে বাদুর দেখতে। এখন তো আর অত দেখা যায় না, প্রত্যেকটা গাছে এরকম বাদুর ঝুলে আছে, অনেক বাদুর। ভালো লাগলো বাদুর দেখো। ওই পাশেই ব্রহ্মপুত্র নদী, আর এটা আগে ব্রিটিশদের বানানো ছিল কটেজটা, ওটাকে এখন মিউজিয়াম সেন্টার বানানো, আর ভিতরে একটা স্টারবাকস। এই আমরা এখন ভেতরে যাবো, চলো। এটাই হচ্ছে ব্রিটিশদের বানানো, যেটাকে এখন মডিফাই করে এখানে মিউজিয়াম বানানো। ভিতরটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেক পুরোনো, একদম কাঠের, সুন্দর। চলো দেখি ঘুরে ঘুরে। তোমার রিভার লাউঞ্জ লেখা, দেখো এত সুন্দর, একদম পিসফুল একটা জায়গা, কিন্তু এই দিকটাতে যাওয়া যাবে না, বন্ধ করা, পুরো অ্যাস্থেটিক ভিউ। এটা মিউজিয়াম তো, এই দেখো ওল্ড গ্রামোফোন। হচ্ছে মিটিং রুম। এটা হচ্ছে অফিস রুম, অফিস রুম, পাশেরটা ছিল মিটিং রুম, আর এদিকে হচ্ছে লাইব্রেরি। তারপরে ওই দিকটাতে একটা ক্রাফটের শপ আছে, আর ওই পাশে হচ্ছে ভিউইং, ওই পাশে ব্রহ্মপুত্র নদী। রিভার ভিউ রুম, খুব সুন্দর, এত শান্তি ভেতরটায়। চলো হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে, ওপরে হচ্ছে মিউজিক দা আর্টিকে মিউজিক্যাল হেরিটেজ। চলো এখানে সব মিউজিক ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট দেখো চারিদিকে, এটা সব ভিনটেজ। হ্যাঁ একটানার মতো, তো একটানা ঘন্টা, টোকারি, বলো। বাঁশি, কত রকমের বাঁশি সেটা এখানে রাখা, 6-7টা করে, মুরলি, বানহি, এই ঘরটাও মানে উপরের ফ্লোরটাও এত সুন্দর দড়ি দিয়ে পুরো কাঠের সাজানো, খুব সুন্দর। এখানে সব রকমেরই বাদ্যযন্ত্র রাখা। জায়গাটা অ্যাস্থেটিক। পেছন দিকটায়, পেছন দিকে হচ্ছে পুরো রিভার ভিউ। এই যে আমরা এতক্ষণ যেখানে ভেতরে ছিলাম মিউজিয়ামের, এটাই হচ্ছে পিছন দিকটা, যেটা হচ্ছে রিভার সাইড ভিউ, আর এই পাশে পুরো ব্রহ্মপুত্র নদী, সুন্দর হাওয়া। হ্যাঁ নদীর পাড়ের জন্য একদম হাওয়া ছাওয়া, খুব সুন্দর। আর এই দিকটা বসার জায়গা, ভিউ এনজয় করার জন্য, ওখানে গিয়ে একটু বসি। চলো
বানানো। আমি তো এখানে অনেক ছবি তুললাম, রিল বানালাম, সব দেখতে পারবে ইনস্টাগ্রামে। ধুবড়িতেও আছে। এবার আমরা যাবো হচ্ছে স্টারবাকসে। এই জায়গাটা শুধু দেখো কি সুন্দর, পুরো নদীটা দেখা যাচ্ছে। আর ওই পাশে দেখো নদীর মাঝখানে একটু দ্বীপের মতন জায়গা, ওখানে আবার গাছও লাগানো। কি বলে লন এগুলো চলছে। আর এটা হচ্ছে ফিল্টার হাউস। এই দেখো জল ফিল্টার হচ্ছে এখানে, নোংরা জল। অর্ক এ আর কে এ। বসলাম ভিতরে, আর হচ্ছে ও অর্ডার করলো হচ্ছে ও স্যান্ডউইচ আমরা খাবো না, কারণ আমরা ওখান থেকে বেরিয়েছি করে হচ্ছে ভর্তি। ওর হচ্ছে এগ স্যান্ডউইচ, আর তার সাথে হচ্ছে তাতে খাইনো এমনি নর্মাল। আর আমি আর ভাই হচ্ছে অন্যরকম ট্রাই করলাম। আমরা খাচ্ছি হচ্ছে ফ্রাইডে, আমি একটা ডাবল চাল নিচ্ছি, আর ভাইটা হচ্ছে জামা ছিল। দেখি একটু টাকা চলো বাইরে যাই। ভেতর থেকে এখন বাইরে এসে বসলাম, কারণ এসির হাওয়ার থেকেও এই যে নদীর হাওয়াটা আসছে না, এটা অন্যরকম শান্তি। সেখানে এখন বসে আমি আমার হ্যাপিটা এনজয় করি, ওদের সাথে গল্প করি, তারপর আবার এখান থেকে বেরিয়ে দেখা হচ্ছে। তাহলে এখন হচ্ছে আমি খুব টেনশনে আছি। সেটা মনে হচ্ছে যে আমি আমার মেকআপের পাউচটা আমার ব্যাগটাকে ঢোকাইনি, কারণ আমার ক্লিয়ারলি মনে হচ্ছে যে আমি ওটা যে ড্রেসিং টেবিলের উপরে রেখে আসছি। দৌড়ে দৌড়ে যাচ্ছি, যদি ওটা তো থাকে ব্যাগের ভেতর তাহলে এখান থেকে সোজা ক্যাব নিয়ে স্টেশন, আর যদি না থাকে তাহলে আমাদের আবার ওখানে যেতে হবে, ওটা নিয়ে তারপর যেতে হবে। চলো আমরা এখন যাচ্ছি স্টেশন। চলো, আমাদের ট্রেনের টাইমও হয়ে গেল। আর তসনিমার ব্যাগ পাওয়া গেছে, ব্যাগ আমার ব্যাগেই ছিল, হোটেলে রাখেনি, ওর ব্যাগেই ছিল। চলো, তার জন্য আমি এখন শান্তি। এখন আমরা স্টেশনে যাব, 4:30টার সময় আমাদের ট্রেন। তো এখন আমরা প্রায় টাটা করে গুয়াহাটিকে চলে যাচ্ছি স্টেশনে, একটু পরেই আমাদের ট্রেন। তো ভালোই কাটালাম এই দুটো দিন, বেশ মজা করলাম। আজকের ঘোরাটাও বেশ ভালো ছিল। আর দেখো চলে এসেছি, আমরা চলে এসেছি স্টেশনের সামনে। এখন ঢুকবো, আর বাজে 16টা 4।
আর আমাদের ট্রেন হচ্ছে 16:30 বন্দে ভারত। অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়ানো 2 নম্বরে, আমাদের হচ্ছে C3তেই। চলো উঠে গেছি ট্রেনে, আমি ট্রেনে। আমি তো এতক্ষণ একাই আমাকে দেখাচ্ছিলাম, তার কারণ অল্প গেছিল বাজারে এই যে পুরবীর লাস্সি, সারাটাক্ষণ এই পুরবীর লাস্সির জন্য ও একা একা চলে গেছে। আমি আর ভাইকে নিয়ে চলে এসেছি ট্রেনের সামনে, তার সাথে নিয়ে এসছে এই যে ভূত জলকিয়া লঙ্কা, এই লঙ্কা মারাত্মক ঝাল, তো এই লঙ্কাও নিয়ে এসছে। এখন লাস্সি খাবো। এখন তোমার বাজে 4:15 আর 15 মিনিট, তারপর তো ট্রেন থাকবে। চলে আসলাম আমরা আবার কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রচুর টায়ার্ড, হ্যাঁ, কিন্তু আজকে তাও অতটা হেক্টিক ছিল কারণ না। আজকে ওয়েদারটা এখানে মানে ভালো ছিল, মেঘলা। মেঘলা। ঠিক আছে, চলো। 6.5 hours later. প্রায় আর আমি ফটো ভিডিও এইসব নিয়ে দেখতে দেখতে চলে আসলাম প্রায় আলিপুরদুয়ার। একটু পরে নামবো। চলে আসলাম নিউ কুচবিহার স্টেশন, ব্যাক টু হোম সুইট হোম। আর ব্লগটাও করছি এখানে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগের সাথে। টাটা। সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট। Yeah, I got a bad bitch, little thicky thigh, throwing